পশ্চিম সিকিমের পাহাড়ি জনপদ পেলিং যেন প্রকৃতির এক স্বর্গরাজ্য। শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার মোহিনী রূপ যেখানে নেশা ধরায়, রহস্যময় পাইনের শাড়ি যেখানে সৃষ্টি করে মায়াজাল, যেখানে গেলে ভারতবর্ষের প্রথম স্কাইওয়াকে ওঠার রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয় করা যায়, যেখানে দর্শন করা যায় বৌদ্ধ স্থাপত্যের বহু নিদর্শন। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পেলিংয়ের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে অজস্র জলপ্রপাত আর পাহাড়ি নদী সুরেলা মূর্ছনা। প্রাচীন ধর্মীয় সংস্কৃতি ও প্রকৃতির অপার সৌন্দর্যের মেলবন্ধনে সিকিম কিন্তু সত্যি অনন্য। তাহলে আর দেরি কেন? পশ্চিম সিকিমে অবস্থিত পেলিংয়ের অপূর্ব সৌন্দর্যকে তোমাদের সামনে উপস্থাপিত করতে চলো শুরু করি আমার সিকিম ভ্রমণের তৃতীয় পর্ব। আজ 22শে এপ্রিল। প্রথমে গুড মর্নিং সবাইকে। এখন ঠিক ভোর 5টা বাজে। ব্যালকনিতে এসে দাঁড়ালাম দুজনে। ছেলেরা এখনও ঘুমাচ্ছে। এখনও চারিদিকটা কিন্তু বেশ নীরব। আকাশ এখন মেঘহীন, আর সামনে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দৃশ্যমান। আমরা রয়েছি আপার পেলিংয়ের ব্লু হিল হোটেলে। এই হচ্ছে আমার হোটেলের রুমের কাছের জানালা। এখান থেকেও কিন্তু আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি স্পষ্ট। আর পাশেই রয়েছে দরজা। এই পাশে দিয়ে আমরা ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। দেখো চারিদিকটা একদম ব্যালকনি থেকে স্পষ্ট আমরা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি। তো ভোরবেলা উঠে পড়েছি অনেকক্ষণই, আর উঠেই দেখতে পাচ্ছি একদম কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। মানে ভাবতে পারিনি এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখতে পাবো। গতকাল তো সন্ধ্যেবেলা এসেছিলাম, তাই হোটেলটা তোমাদের ভালো করে দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের হোটেল ব্লু হিল, দেখো সামনে থেকে। এখন ভোরবেলা একটু মর্নিং ওয়াকে বেরোচ্ছি, তারপর এসে আমরা সাইট সিনে বেরিয়ে পড়বো, ব্রেকফাস্ট করি। রাস্তার দেখো একদিকে বাদিকে আর কি রাস্তার একদম ঘন পাইনের জঙ্গল, চারিদিকে প্রকৃতিটা একবার দেখো। এরকম রাস্তায় কিন্তু হাঁটতেও বেশ ভালো লাগে। ভোরবেলা দুজনে মিলে একটু হাঁটাহাঁটি করার পরে একটু চা চা করছে মনটা। তো চলে এলাম আমাদের হোটেলের কাছেই এই ভুটিয়া ভদ্রমহিলার দোকান। তো একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। হোটেলে ফিরতেই একদম গরম গরম ব্রেকফাস্ট চলে এলো। আর আমরা আজকে ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে 2 প্লেট পুরি সবজি আর 2 প্লেট ব্রেড বাটার। মেল্টেড বাটার যেমন দিয়েছে ব্রেডের সঙ্গে, তার সাথে কিন্তু জ্যামও দিয়েছে। তো আমরা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য। আমাদের গাড়ি চলে আসবে ততক্ষণে। চলে এলো আমাদের ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমাদের আবার বেরোতে হবে। ব্রেকফাস্ট করেই আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যেহেতু পেলিংয়ে 3 দিন থাকছি, গতকাল এসেছি, আজকে থাকছি, আগামীকালও থাকছি, তাই কিছু টুরিস্ট স্পট আজকে দেখব, বাদ বাকিগুলো আগামীকাল দেখব। আমাদের গাড়ি চলে এসেছে, তো চলো শুরু করি আজকের জার্নি। দুদিনে পেলিংয়ে আমি যা যা সাইট সিন করবো সবটাই কিন্তু তোমাদের শেয়ার করবো, তাই একদমই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো। তো প্রথমেই আজ আমরা যাব হচ্ছে স্কাইওয়াক। আমরা পৌঁছে গেলাম স্কাইওয়াকে। 2018 সালে কিন্তু এটা চালু হয়েছিল। চলো যাই ভেতরে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব। টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা। আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। প্রথমে আমাদের কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এই যে মূর্তিটি দেখা যাচ্ছে এটি হচ্ছে চেন রেজিংয়ের মূর্তি। আমরা পৌঁছে গেলাম সিকিমের সেই বিখ্যাত স্কাইওয়াকে। 100 টাকা দিয়ে টিকিট কেটে পৌঁছে গেলাম স্কাইওয়াকে। দেখো চারদিকটা প্রচুর লোক এখানে আসে এই টুরিস্ট স্পট দেখতে। ওপরে উঠে স্কাইওয়াকে ঢোকার মুখেই জুতো রাখার জায়গা রয়েছে, জুতো খুলে আমরা ভেতরে প্রবেশ করে গেলাম। আমরা উঠে পড়লাম স্কাইওয়াকে। নিচের দিকে তাকালে হয়তো ভয় লাগবে একটু।
কেমন লাগছে স্কাই ওয়াকে উঠে? হ্যাঁ, একদম দারুণ অভিজ্ঞতা। আমরা স্কাই ওয়াক থেকে উঠে পড়েছি গাড়িতে, এখন যাচ্ছি প্রেমাংসী মনাস্ট্রিতে। আমরা চলে এলাম প্রেমাংসী মনাস্ট্রিতে। এই মনাস্ট্রির ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, তাই ভেতরে ফটো তোলা গেল না। যাই হোক, এই মনাস্ট্রিতে জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। প্রেমাংসী মনাস্ট্রি দেখে আমরা চলে এলাম সিটকিয়ং তুলুক বার্ড পার্কে। ঢোকার মুখেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা। এই বার্ড পার্কে রয়েছে কিন্তু আরেকটি দর্শনীয় স্থান, সেটা হচ্ছে রাবডেন্সি রুইন্স, প্রাচীন কোনো ধ্বংসাবশেষ। সেই প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে গেলে পার্কের ভেতর দিয়ে অনেকটা পথ কিন্তু ট্রেক করে উঠতে হবে। আমরা অবশ্য বার্ড পার্কটাই খুব ভালো করে ঘুরে দেখবো, রাবডেন্সি রুইন্স আর যাবো না। তো চলো আগে ঢুকি পার্কের ভেতরে। বার্ড পার্কে ঢোকার মুখেই রয়েছে একটা রেস্টুরেন্ট। 2015 সালে সিকিম সরকার আর পর্যটন শিল্পের যৌথ প্রচেষ্টায় তৈরি হয় এই পার্কটি। পাখি প্রেমীদের কাছে এই পার্কটি কিন্তু খুব পছন্দের একটা টুরিস্ট স্পট। এই বার্ড পার্কে স্থায়ী ও পরিযায়ী দু ধরনের পাখি কিন্তু রয়েছে। এই পার্কের বন্য পরিবেশ পার্কটির সৌন্দর্য কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। একদম কাছে এসে গেছে। বার্ড স্যাংচুয়ারির এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, আমরা চলে এসেছি এখন সেই রেস্টুরেন্টে। বার্ড পার্কের ভেতরে এই রেস্টুরেন্ট থেকে আমরা 2 প্লেট মোমো অর্ডার করলাম। 1 প্লেট চিকেন মোমো 100 টাকা প্লেট, আর 1 প্লেট ভেজ মোমো 60 টাকা। আমরা বার্ড পার্ক দেখার পর এবার চলেছি ছাংগে ওয়াটারফলস দেখতে। এটাই আজকের দিনের জন্য আমাদের শেষ স্পট। আগামীকাল বাদ বাকিটা দেখব। চলো, আমরা পৌঁছে গেলাম পেডিংয়ের বিখ্যাত ছাংগে ওয়াটারফলসের কাছে। আমরা এখন চলে এসেছি সিকিমের পেডিংয়ে অবস্থিত ছাংগে ওয়াটারফলসে। দেখো কত সুন্দর, একদম দারুণ লাগছে। অনেক কিছু জলটা পড়ছে আর জলের গর্জন শুনতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের ড্রাইভার রঞ্জিত ভাইয়া, খুব হাসি খুশি ছেলে। আজকের দিনের মতো আমাদের ঘোরা শেষ। আমরা চলে এসেছি হ্যাভমোর রেস্টুরেন্টে লাঞ্চ করতে। পেডিংয়ের চৌমাথার কাছে অবস্থিত এই হ্যাভমোর রেস্টুরেন্ট একদম ননভেজ রেস্টুরেন্ট এটি। আমাদের হোটেল থেকে খুব বেশি দূর নয়, ফেরার পথে এখানে লাঞ্চ করবো ঠিক করলাম। চলো দেখি কী কী খাওয়া যায়। ছাংগে ওয়াটারফলস দেখিয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে। আজকে আমরা লাঞ্চে নিয়ে নিয়েছি চিলি মাশরুম, ফ্রাইড চিজ বল, ডাল ফ্রাই, 2 বোল রাইস আর তার সঙ্গে ভেজ পোলাও। এই রেস্টুরেন্টের খাবার দাবার কিন্তু ভীষণই ভালো। এই হচ্ছে রেস্টুরেন্টটা, আর দেখো এই রেস্টুরেন্টের পাশে হচ্ছে পেডিংয়ের চৌমাথা। এই হচ্ছে আই লাভ পেডিং লেখা, এখানে কিন্তু রেস্টুরেন্টটা অবস্থিত। এদের ননভেজ প্রতিটা ডিশ কিন্তু ভীষণ টেস্টি ছিল, তাই পেডিং আসলে অবশ্যই একবার লাঞ্চ বা ডিনার করতে এখানে চলে আসতে পারো। দেখো বিকেলবেলা একদম বৃষ্টি শুরু হয়েছে। প্রতিদিনই বলতে গেলে পাহাড়ে একটু আধটু বৃষ্টি হবেই। আবার একটা নতুন দিনের শুরু, নতুন পথে যাত্রা। গুড মর্নিং সবাইকে। আজকে 23 তারিখ, 23 এপ্রিল। গতকাল পেরিয়েছিলাম, সকালবেলা উঠে তোমাদের কাঞ্চনজঙ্ঘা দেখিয়েছি। তো আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, আকাশ মেঘে ঢাকা। আমরা উঠে পড়েছি সকালবেলা, অনেক ভোরবেলায়। আজকে অনেকগুলো স্পট দেখবো পেডিংয়ে। আর এখন আমরা বেরিয়ে পড়ছি পেডিংয়ের সাইড সিনে। গতকাল একটা পোর্শন আমরা দেখেছি, আজকে আবার একটা পোর্শন দেখতে যাব। আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের প্রথম গন্তব্যে। আমরা পৌঁছে গেলাম রিম্বি ওয়াটারফলসে। অপূর্ব সুন্দর, দেখো গতকাল বৃষ্টি হয়েছে বলে একদম ঝর্ণায় কিন্তু প্রচুর জল। অপূর্ব সুন্দর জায়গাটা, একদম রাস্তার ধারেই কিন্তু এই রিম্বি ওয়াটারফলস। পাশে রিম্বি নদী আছে, আর চারিদিকটা পরিবেশটা দেখো একবার কত সুন্দর। আর এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। সত্যি প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি দেখে মনে হয়
স্রষ্টা যেন নিপুণ হাতে তিলে তিলে গড়ে তুলেছে প্রকৃতিকে। তবে প্রকৃতির এই বন্য সৌন্দর্যকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু মানুষের। বয়ে চলেছে রিম্বি নদী, রিম্বি ওয়াটারফলসের পাশেই। রিম্বি ওয়াটারফলস দেখে আমরা এখন চলেছি সিকিমের পবিত্র লেক খেচিপেরি লেকে। গাড়ি এসে থামলো খেচিপেরি লেকের কাছে। তো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। এখানে বৌদ্ধ ধর্মের কোনো ধর্মীয় উৎসব চলছে দেখো। তো আমরা দেখার জন্য দাঁড়িয়ে গেলাম। ওই দেখো সামনেই দেখা যাচ্ছে খেচিপেরি লেকের গেট। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম ওদের ধর্মীয় উৎসবটা একটু দেখার জন্য। আমরা চলে আসলাম সিকিমের খেচিপেরি লেকে। খেচিপেরি লেকের কাছে একটি বৌদ্ধ মনাস্ট্রি রয়েছে। আগে আমরা সেখানে যাচ্ছি, মনাস্ট্রি দেখার পরে আমরা লেকে যাব। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই হচ্ছে খেচিপেরি লেকের কাছে অবস্থিত বৌদ্ধ মনাস্ট্রি। আর তার চারিদিকে যে পরিবেশটা দেখো কত সুন্দর, পাহাড়ের কোলে খুব সুন্দর প্রকৃতি। এই মনাস্ট্রিতে এসে প্রচুর বৌদ্ধ সন্ন্যাসীর দেখা পেলাম। খেচিপেরি লেকে যাওয়ার পথে দেখো একটা ছোট্ট জলাশয়ের মতো আছে, যেটা হয়তো লেকের সঙ্গে যুক্ত আছে। এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে। এখানে কেউ মাছ ধরে না, মাছদের খাবার দেওয়ার জন্য এখানে দোকানও আছে। দোকান থেকে কিনে মাছদের খেতে দেওয়া যায়। প্রচুর মাছ দেখো কি সুন্দর লাগছে। এই হচ্ছে খেচিপেরি লেকে যাওয়ার রাস্তা। কত রকম পোকার আওয়াজ পাচ্ছি। আর এই পথ দিয়ে যেতে হবে আমাদের এই লেকে, সিকিমের পবিত্র লেক খেচিপেরি লেক। এই লেককে ইচ্ছা পূরণের লেকও কিন্তু বলে। লেকের পাড়ে আছে ছোট একটি গুম্ফা। সমুদ্রপৃষ্ঠ থেকে 1820 মিটার উঁচু এই লেক। চারিদিক থেকে একেবারে গাছগাছালিতে ছাওয়া, অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। শোনা যায় এই লেকের জলে পাতা পড়লেও নাকি পাখিরা ছোঁ মেরে তুলে নেয়। আর এই লেকের জলে স্নান করলে নাকি খুব পুণ্য অর্জন হয়, নানা ব্যাধিরও উপশম হয়। আমরা চলে এলাম সিকিমের বিখ্যাত এবং পবিত্র একটি লেক, খেচিপেরি লেক বা খেচিপার্লি লেক যাই বলো। খেচিপেরি লেকের কাছেই রয়েছে বাটার ল্যাম্প হাউস। এখানে কিন্তু 20 টাকার বিনিময়ে প্রদীপ জ্বালানো যায়। আর এখানে বেশ কিছুক্ষণ তুমি সময় কাটিয়ে প্রার্থনা করতে পারবে ভগবানের উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়ে আছি বাটার ল্যাম্প হাউসের পাশে। এই হচ্ছে বাটার ল্যাম্প হাউস। খেচিপেরি লেক থেকে বেরিয়ে এসে ফেরার সময় দেখলাম বৌদ্ধ দেশের ধর্মীয় উৎসব কিন্তু এখনও চলছে। সত্যি প্রতিটা ধর্মেই কত নিয়ম কানুন আচার অনুষ্ঠান সব ধর্মেই কিন্তু আছে। আমরা চলে এলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে। অনেকটা পথ যেতে আসতে হলো। আসল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস কিন্তু এটা নয়, এটা হচ্ছে পাশের একটা ছোটো ওয়াটারফলস। আর আসল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে হলে আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। উপরে উঠে তবে আমরা দেখতে পাবো, টিকিট কেটে যেতে হবে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। হ্যাঁ, টিকিট কেটে ঢুকতে হয়। জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা উঠে আসলাম। এটা হচ্ছে আসল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। দেখো কত সুন্দর। সিকিমে এসে আমরা যতগুলো ওয়াটারফলস দেখলাম তার মধ্যে কিন্তু সবথেকে বড় ওয়াটারফলস এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। দারুণ সুন্দর, ভীষণ ভীষণ ভালো লাগে। প্রচুর লোক এখানে ছবি তুলছে, আনন্দ করছে, মজা করছে। ভীষণই সুন্দর জায়গাটা। ওয়াটারফলস দেখে আমরা সিঁড়ি দিয়ে নেমে আসলাম। এখানে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, বিভিন্ন খাবার দাবারের দোকান রয়েছে। তো ইচ্ছা করলে এখানে কিছু খেতে পারো। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার পর আমাদের শেষ গন্তব্য হচ্ছে অরেঞ্জ গার্ডেন। সেখানে এখন আমরা যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম অরেঞ্জ গার্ডেনে। এই অরেঞ্জ গার্ডেন সকাল 9টায় খোলে আর বিকেল 5টায় কিন্তু বন্ধ হয়ে যায়। চলে এলাম রিম্বি অরেঞ্জ গার্ডেনে। অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে আমাদের।
পার পার্সন 30 টাকা করে টিকিটের মূল্য। চলে এলাম সিকিমের বিখ্যাত অরেঞ্জ গার্ডেনে। আর দেখো চারিদিকে অরেঞ্জ গাছ, এদিকে আবার গোলাপ বাগান, অসম্ভব সুন্দর গোলাপ ফুটে উঠেছে। আর এখানে সব অরেঞ্জ গাছ, যদিও এখন কিন্তু অরেঞ্জ আমরা দেখতে পাবো না, কারণ অরেঞ্জ তো এখন অরেঞ্জের সময় নয়, কমলালেবু তো শীতকালে দেখতে পাবো। এখন অরেঞ্জ গাছগুলোই দেখতে হবে আমাদের, পিচ ফলের গাছ। এই অরেঞ্জ গার্ডেনে কমলালেবু গাছ ছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকমের গাছ আছে, ফুলের গাছ আছে অনেক রকমের। দেখো এই হচ্ছে কমলালেবু গাছ, যদি এখন কমলালেবু আমাদের চোখে পড়বে না, দেখা যাক তবু কোনো গাছে দেখা যায় কিনা। যে গাছে অরেঞ্জ ধরে আছে কয়েকটা দেখতে পাচ্ছি এই গাছটাতে, হয়তো হ্যাঁ হ্যাঁ এখন ছোট ছোট, যদিও দেখো। আর এখানে তো ফুলের সমাহার, চারিদিকে ফুলের মেলা। ও গোলাপগুলো দেখে তো আমার মানে মন ভরে যাচ্ছে গোলাপ দেখে। অরেঞ্জ গার্ডেনের ভেতরেই রয়েছে একটা রেস্টুরেন্ট। অরেঞ্জ গার্ডেন ঘুরতে ঘুরতে যদি একটু খিদে পেয়ে যায় তবে কিন্তু এই রেস্টুরেন্টে একটু পেট পুজো করে নিতেই পারো। অরেঞ্জ গার্ডেনের ভেতর দিয়ে বেশ কিছুটা হেঁটে নিচে নামলেই আমরা পৌঁছে যাব রিম্মি নদীর ধারে। এখন যাচ্ছি সেখানে। কাছ থেকে দেখাই নদীটা, অসম্ভব স্রোত দেখো নদীতে। আমরা চলে এলাম একদম রিম্মি নদীর ধারে। জলের কি স্রোত দেখো, পাহাড়ি নদী, প্রচণ্ড স্রোতস্বিনী। এই অরেঞ্জ গার্ডেনই ছিল কিন্তু আমার পেলিং ভ্রমণের শেষ গন্তব্য। এই দুদিনে পেলিংয়ে যেখানে যেখানে সাইট সিন করেছি সমস্ত ভিডিও আমি তথ্যসহ তোমাদের শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। এর আগের পর্বে আমি তোমাদের রা বাংলা ও নামচির ভিডিও শেয়ার করেছি সমস্ত তথ্যসহ, যদি না দেখে থাকো দেখার অনুরোধ রইল। পেলিং ভ্রমণের ভিডিও আমি এখানে শেষ করছি। তবে সবার একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আমরা যে হোটেলে ছিলাম তার কত চার্জ লিখেছে। তোমাদের বলি, ব্লু হিল হোটেলে আমাদের পার ডে পার পার্সন লিখেছে 1200 করে। এর সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড ছিল। আমাদের হিল ভিউ রুম ছিল। আর হোটেলের সর্বময় কর্তা এখন অমিয় পাল, অমিয়দা, ওনার সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু এই হচ্ছে গোপালদা, আর তার সঙ্গে আছে বিজনদা। ওনারা কিন্তু পুরো হোটেলটা বলতে গেলে পরিচালনার দায়িত্বে রয়েছে। বিজনদা খুব ভালো কুক, খুব ভালো রান্না ওনার, আর আমাদের পরিষেবা খুবই ভালো দিয়েছে। পেলিং আসলে অবশ্যই কিন্তু এই হোটেলে একবার তোমরা আসতে পারো। আগামী পর্বে আমি তোমাদের কাছে হাজির হব গ্যাংটক ভ্রমণের গল্প নিয়ে। তো ভালো থেকো সবাই ততদিন। আজকের মতো টাটা।